আচ্ছা, বিবাহিত জীবন কেমন হয়? আমাদের বিবাহিত জীবনে যেটা দেখানো হয় সেটা হচ্ছে একেবারে পুরাটাই নাটক সিনেমা বেসড লাইফ। আ এটা হচ্ছে এক ধরনের ফেমিনিন প্যাটার্ন অফ লাভ। ঠিক আছে? কারণ আমাদের বিবাহিত জীবনটা যেমন হয় আমরা কিন্তু সেরকমটা দেখাই না। আমরা নাটক সিনেমা বেসড যেটা ধারণা করি ওরকম হয়। নাটক সিনেমাটা বেসিক্যালি কি হয়? খুনসুটি বেশি থাকে, ভালোবাসাটা বেশি দেখানো হয়। মানে সবকিছুকে শো অফটাই বেশি করা হয়। কিন্তু আপনি যখন রিয়েল লাইফে আসবেন, বাস্তব জীবনে আসবেন, বাস্তব জীবনে আপনার সঙ্গী যদি ঠিক হয়, মানে এই টাইপের জিনিসগুলো না দেখায়, তাহলে তার লাভটা হবে মেল প্যাটার্ন অফ লাভ। এখন ফেমিনিন প্যাটার্ন অফ লাভ আর এই মেল প্যাটার্ন অফ লাভের ভিতর কিছু পার্থক্য আছে। যেমন আপনার জীবন সঙ্গিনী যে মেল প্যাটার্ন অফ লাভের ভিতর দিয়ে যদি যায়, তাহলে তার দায়িত্বটা কেমনভাবে আসবে, তার ভালোবাসাটা কিভাবে প্রকাশ পাবে। যেমন সে অফিস করছে আপনার জন্য, বাজার করতেছে, তারপর আপনার জন্যই সব কিছু, আপনার খুশি থাকার জন্য সব কিছু বলছে। কিন্তু দিনের ভিতর বারবার বলছে না, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। কারণ আই লাভ ইউ বলে কিন্তু তার ভালোবাসা প্রকাশ করার কোনো দরকার নাই। ঠিক আছে? ভালোবাসা প্রকাশ করার জন্য তার আপনার প্রতি দায়িত্বশীলতা, সহমর্মিতা, আ এইগুলাই অনেক কিছু। আপনার সন্তানের টেক কেয়ার, এইগুলাই আপনার কাছে বুঝাই দেবে সে আপনাকে ভালোবাসে। ঠিক আছে? কিন্তু দিন শেষে আমরা যখন রিলেশনশিপে যাই বা আমরা যখন বুঝতে পারি যে আম আ বিয়ের পরে, বিশেষ করে বিয়ের পরে মেয়েরা এই জিনিসটাই বেশি ভোগে যে আপনার জীবনসঙ্গিনী তখন আপনাকে বারবার বলবে না, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। কারণ সে নানা ব্যস্ততায়, নানা কাজে ব্যস্ত থাকবে। আপনিও ব্যস্ত থাকবেন, সংসারের ঝামেলা সব কিছু মিলে। তো তখন আপনার মাঝে, মাঝে মনেই হবে, ঝগড়া ঝামেলা যাই হোক, মাঝে, মাঝে মনে হবে যে ও আমাকে আগের মতো ভালোবাসে না। কিন্তু এইটা কিন্তু বিষয়টা সম্পূর্ণটাই ডিফারেন্ট। একটা সময় চলতে গেলে একসাথে থাকতে, 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 থাকতে একটা মানুষের সঙ্গে থাকতে, থাকতে এই জিনিসগুলো আর আসে না। আপনি যখন দূরে থাকেন দেখবেন যে স্বামী-স্ত্রী হোক আর প্রেমিক-প্রেমিকা হোক, দূরে যদি থাকেন আপনি ১ সপ্তাহ থাকলেন, ওই সময়টাতেও আপনাদের ভিতর ভালোবাসাটা অন্যরকম থাকবে। আপনারা বারবার বলবেন যে তোমাকে মিস করতেছি, আসো বাসায়, বা আই লাভ ইউ এই টাইপের। বাট যখন আপনি কাছে থাকবেন তখন কিন্তু এই জিনিসগুলো হবে না। কারণ আপনার কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে আম বুঝাই দিচ্ছেন যে আমি আপনাকে ভালোবাসি, বা এই টাইপের কিছু। তো এই জিনিসগুলা নিয়ে অনেক সময় সংসারে অশান্তি হয়। এগুলো নিয়ে সংসারে অশান্তি করার মতো কিছু নাই। আর মেয়েদেরকে বলছি বিশেষ করে যে ভালোবাসাটা হলো আপনাকে যে দায়িত্বশীলতার সাথে ভালো রাখবে সেটাই ভালোবাসা। বারবার মুখে প্রকাশ করার মতো কিচ্ছু নাই। অনেকেই দেখি, আমার পরিচিত অনেকেই আছে অভিযোগ করে যে ও আমাকে ভালোবাসে না, বা এরকম আগের মতো নাই, এই সেই। যারা আরকি বিশেষ করে যারা রিলেশনশিপে যেয়ে বিয়ে করেছেন তারা। তো তাদেরকে আমি বলব যে একসাথে থাকতে গেলে দিন শেষে বারবার এটা বলা হয় না যে আমি তোমাকে অনেক ভালোবাসি। কিছু সাম ডে আছে বা সামে আছে, যেমন আমি বা আমার হাসব্যান্ড যদি একসাথে টিভি দেখি বসে হাসি ঠাট্টা করতেছি, এইটাই তো ভালোবাসা, তাই না? বা একসাথে একটা কাজ করতেছি, এইটাই ভালোবাসা। বারবার তো বলে বোঝানোর দরকার নাই যে আই লাভ ইউ, বা অন্য কিছু আরকি। দায়িত্বশীলতার মাধ্যমেই পুরুষ মূলত প্রকাশ করে যে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু যে পুরুষ দায়িত্বহীন তার কাছে কিন্তু ভালোবাসা এক্সপেক্ট করা যায় না, সরি। তো আমি মনে হয় কিছুটা হলেও আমার মনের কথা ব্যক্ত করতে পারছি।